রাসূল দিক থেকে বিপরীত দিক থেকে বাবা রাসূলুল্লাহর আরেক সাহাবী আছে ওমর ইবনে খাত্তাব ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই রাসূল দিক থেকে আছে বাবা বিপরীত দিক থেকে আছে রাসূলুল্লাহর আরেক সাহাবী বাবা ওই রাসূল দিক থেকে আছে হযরত আবু হুরায়রা হাদিসটা আবু হুরায়রা বর্ণনাটা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর কানে চলে গেল নবী সাহাবী ওমর আবু হুরায়রা প্রশংসা করে না আবু হুরায়রা বিরাট বাবা দেয় না আল্লাহ নবী সাহাবী ওমর ধরে ধরেছে হযরত আবু হুরায়রা ধরে কানা দিয়ে জামার কলারটাকে পাকড়াও করেছে সুবহানাল্লাহ বিরাট একটা হুঙ্কার আওয়াজ করে বিভৎস আওয়াজ করে এর ফুটবল মারা কলারটা মারে বেয়াদো তোর এত বড় অপরাধ বিশ্ব নবীর নামে অপবাদ ওই ১৭ বছরের জওয়ান ছেলেটা উমর ফারুকের সামনে কথা বলতে পারবে না কারণ উমর যে রাস্তা দিয়ে যায় শয়তানের উল্টো রাস্তা দিয়ে যায় তোরে বলুন সুবহানাল্লাহ উমর যে রাস্তা দিয়ে যায় শয়তান সেই রাস্তা দিয়ে যায় না তার উল্টো রাস্তা দিয়ে যায় এরকম একজন ব্যক্তি হাঁটা মেরেছে ১৭ বছরের একটা জওয়ান ছেলে তারা কিছু আছে বলে মনে হয় তারা কিছু আছে পুরো হাওড়া শিয়ালদা হয়ে গেছে জানে কিছু বলতেও পারছে না সচ্চর করে কাঁদছে আল্লাহ নবী সাহেব উমর বললেন চলো কোথায় বিশ্ব নবীর দরবার বিশ্ব নবী না মিথ্যা অপবাদ বিচার করবেন তিনি বিচার করবেন তিনি চলো রাসূলুল্লাহ দরবারে আল্লাহ নবী সাহেব হযরত ওমর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ধরে আনকে বাবা মদিনা মসজিদে নবী শরীফে নবী আমার মদিনা মসজিদে নবী শরীফে চুক্তি করে বসে রয়েছে নবী আবার লক্ষ্য করলেন হযরত ওমর মদিনা মসজিদে নবী শরীফে দেখাচ্ছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওমর আপনার কাছে এসেছি একটা বিচার জানাতে হুজুর বিচারটা আপনি করে দিন আল্লাহ নবী বললেন কিসের বিচার হুজুর চুরির বিচার নয় জেনারেলের বিচার নয় হুজুর আপনাদের বিচার ডাকাতি বিচার নয় নবীর নামে অপবাদ দেওয়া হাদিস শরীফে আল্লাহ নবী কওমকে নিয়ে বিকৃত করা একজন আসামীকে ধরে হুজুর আপনি বিচারটা করে দিন আল্লাহ নবী লক্ষ্য করলেন যে ছেলেটা আমার লালের শরীরটা নিয়ে কলেমা দাও দিতে যায় আল্লাহ নবী চিন্তা করলেন যে ছেলেটা আমার লালের শরীর জুতো মোবারকটা নিয়ে কলেমা দাও দিতে যায় ওই ছেলেটাকে উমর পাকড়াও করেছে যে উমর যে আবু হুরায়রা কলেমা দাওয়াত দেওয়ার জন্য আমার জুতো মোবারক নিয়ে গেল তাকে ধরে গেছে সর্বনাশ করেছে আল্লাহ নবী বলে আবু হুরায়রা কি করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কিছু করিনি আপনি যে কলটা বলেছেন ওটাই শুধু বলেছি ওটাই বলেছে তো এক্সট্রা কিছু বলেন তো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যে কলটা বলেছেন ওটাই শুধু বলেছি তার জন্য আমাকে ধরে এনেছে হুজুর বিচারটা আপনি করেন দোষটা আমার না ভাই ওমরের দোষ আল্লাহ নবী বলে বাবা ওমর কি করেছে আমার আবু হুরায়রা আল্লাহর দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচজনে দাঁড়িয়ে গেলেন ও কেন আমার আবু হুরায়রাকে ধরে আনলে বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওমর আবু হুরায়রাকে ধরে এনেছি কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে জানতে চাই হুজুর আমি আপনার আমার প্রশ্নের উত্তর দিন হুজুর আপনি বেয়াদবি নেবেন না হুজুর আপনি মনে কষ্ট নেবেন না হুজুর আপনি মনে দুঃখ নেবেন না হুজুর আপনি মনে ব্যথা নেবেন না হুজুর আমি ও জানতে চাই হুজুর আমি কলেমা পড়বো নামাজের সময় ক্রিকেট খেলা দেখবো হুজুর আমি কলেমা পড়বো জানাজানি করব
যাবো, হুজুর আমি কলেমা পড়বো, নামাজের সময় খেলাধুলা করবো, হুজুর আমি কলেমা পড়বো, পরনিন্দা পরগিল্লা করে বেড়াবো, হুজুর আমি কলেমা পড়বো, নামাজের সময় টিভি দেখবো, হুজুর আমি কলেমা পড়বো, পরগিল্লা পরনিন্দা পরচর্চা করবো, হুজুর আমি নামাজ পড়বো, জানাজা বিচারি করবো। হুজুর দয়া করে একবার আমায় বলুন, আমি ওমর তাহলে কি জান্নাতি নবী আমার? ওই সময় বলেছিলেন, এ আমার সাহাবী ওমর, তুমি কি কোরআন পড়ো না বাবা? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। এ আবার ওমর, আমি বললাম শেষ নবী, আল্লাহ আমাকে দিয়ে শেষ করে দিয়েছে পৃথিবীর জমিনে, আমি আল্লাহ আমাকে দিয়ে ইসলাম মেরে দিয়েছে, লা নবী আবাদি, আমার পরে আর কোনো নবী আসবে না পৃথিবীর জমিনে, আমার পরে যদি কোনো নবী আসে, এ আমার সাহাবী ওমর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওমরকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ, পৃথিবীর জমিনে যদি কোনো নবী আসতো, আমার আল্লাহ ওমরকেই কবুল করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কার সাপোর্ট করলেন? যিনি কলেমা প্রচার করলেন তার সাপোর্ট করলেন, যিনি কলেমার বাধা দিলেন তার সাপোর্ট করলেন। যিনি কলেমা বাধা দিলেন রাসূলুল্লাহ কিন্তু তার সাপোর্ট করলেন, যিনি কলেমা প্রচার আশা করলেন রাসূলুল্লাহ কিন্তু তার সাপোর্ট করলেন না। করলেন? করলেন। ও আল্লাহ নবী বুঝাতে চাইলেন, আমার আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে জানিয়ে দিয়ে গেলেন, আমার সাহাবী ওমর আবেগে চলে না, আমার সাহাবী ওমর, আমার সাহাবী আবু হুরায়রা আবেগে চলে, আমার সাহাবী ওমর আবেগে চলে না, আমার সাহাবী ওমর ধীরে ধীরে চলে। আর আমার ওমরের পা ফেলা দুটি আলাদা বাবা, আমার আবু হুরায়রা কলেমা পড়বে, জেনাজা বিচারি করতে নয়, এই ব্যাখ্যাটা দিতে পারে না। জি আবু হুরায়রার পা ফেলা আর ওমরের পা ফেলা দুটি আলাদা। ওমর কলেমা পড়বে, জেনাজা বিচারি করবে না, আবু হুরায়রা কলেমা পড়বে, জেনাজা বিচারি করতে নাই, এই ব্যাখ্যাটা দিতে পারে না। তাই তো আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি কাউকে নবী করে পাঠা দেন, আমার ওমরকেই কবুল করতে। ধরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? কষ্ট হয় না? বলে বলবেন যে ভাইরা না আমাদের কষ্ট হচ্ছে। ওয়াদুরি সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা। এইরকম একটা মাহফিল মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়া আলা হযরত দারাবি রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন না করেন? এরা একটা ইসলামের সওয়াব দিয়েছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়া কুতুবুল আলাম আলা হযরত দারাবি রাহমাতুল্লাহ আলাইহি 21 22 23 ফাল্গুনে ইসালের সওয়াবে 25 থেকে 30 লক্ষ মানুষের সমাগম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আমার দাদা পীরের দরবারে 25 থেকে 30 লক্ষ মানুষের সমাগম হয়, আপনারা খুশি না বেজার? খুশি তো? বজরে তো বিদেন তো নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ওয়াকুল বুরা শরীফ, সিলসিলা ওয়াকুল বুরা শরীফ। এরকম একটা ইনসানি সওয়াব আমার দাদা পীর করেছিলেন। করেছিলেন না করেন? করেছিলেন।
বেলা যারা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আমি শরিয়া কুতুবুল ইরশাদ আলাগাতে তারাবি রহমাতুল্লাহ আলাইহি ইসালে সব প্রতিষ্ঠিত করলেন 750 গ্রাম বাতাসা দিয়ে ইসালে সব প্রতিষ্ঠিত করেছিলেন। এই নজন যুবকেরা প্রথম দিনে মুজাদ্দিদুজ্জামান 250 গ্রাম বাতাসা দিয়ে ইসালে সব প্রতিষ্ঠিত করেছিলেন। প্রথম দিন 3 দিনে মোট 750 গ্রাম বাতাসা দিয়ে মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 750 গ্রাম বাতাসা দিয়ে ইসালে সব দিয়েছেন। এন্ড ফার্স্ট প্রথম দিন 250 গ্রাম বাতাসা দিয়ে ইসালে সব দিয়েছিলেন। দাদা পীরের ভক্ত বন্ধুরা শুরু 250 গ্রাম বাতাসা দিয়ে কি হবে? লোকের সমাজে খারাপ দেখায়, লোককে নিন্দে মন্দ করবে। 250 গ্রাম বাতাসা দিয়ে কি দেওয়া যায়? দেওয়া যাবে? দেওয়া যাবে না। মুজাদ্দিদুজ্জামান আমি রোশনিয়া কুতুবুল ইরশাদ আলাগাতে তারাবি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার ওই সময় বলেছিলেন ও আমরা ভক্ত মুরিদেরা আমি আবু বকর ইসালে সাহেব দিলাম দুনিয়া মানুষ আমাকে বাঁকা বাঁকা দেবে, দুনিয়া মানুষ আমাকে সম্মান করবে, দুনিয়া মানুষ আমাকে ইজ্জত করবে, দুনিয়া মানুষ আমাকে রেসপেক্ট করবে। আমি আবু বকর ওই জন্য ইসালে সাহেব দিলাম, আমি আবু বকর ইসালে সাহেব দিলাম আমার আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করো বাবা, মুজাদ্দিদুজ্জামানের বাবা শুনে আল্লাহ বাগীর হযরতের গোলামী রহমাতুল্লাহ আলাইহি আকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পীরের সামনে ওয়াজ নসিহত করা শুরু করলেন। এই যুবকেরা আল্লাহ বাগীর হযরতের গোলামী ওয়াজ নসিহত করতে করতে সকল দর্শকবৃন্দকে উঠে দাঁড়াতে বললেন, ও দর্শকবৃন্দরা তোমরা সকলে উঠে দাঁড়াও। ওই সময় দাদা পীরের ভক্তরা বলেছিলেন, হুজুর আল্লামা রুহুল আমিন কেন সকল দর্শকবৃন্দকে উঠে দাঁড়াতে বলল? হুজুর কারণটা একটু বলুন। মুজাদ্দিদুজ্জামান আমি রুশনিয়াত কুতুবুল ইরশাদ আল্লামা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা আমি দাদামার আমি আবু বকর আমার 250 গ্রাম বাতাসা মজলিসে আল্লাহ রাসূল এবং সাহাবীরা রোগানি গালতে গাজির হয়েছে। আল্লাহ রাসূল সাহাবীরা গাজির করতে পারে আমাদের জগতে বড় বিরানি হয়, হাসি বিরানি হয়, মুরগি বিরানি হয়। আল্লাহ রাসূলের কি কোন বন্ধ পাওয়া গেছে? গেছে কথা বলেন গেছে? কারণ কি বলছেন? আমার দাদা পীরের দরবারে আল্লাহ রাসূল এবং সাহাবীরা আমার দাদা পীরের দরবারে 3 দিন ইসালে সওয়াবে একটা মহিলাকে দেখতে পাওয়া যায়। একটা মহিলা দেখতে পাওয়া যায় 3 দিন ইসালে সওয়াবে। জানতো কোন মহিলাকে দেখেছে? মাজারের ভেতরে সব ঘোরাফেরা করছে মেয়েরা সব। হে যুবকেরা আমার আপনার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াবটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আরে মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি
দরবারে গেলে মনে হয় আসতে মন চায় না। এমন একটা জায়গা ফুরফুরা শরীফ, এমন একটা পবিত্র জায়গা যে যেন জানটা ঠান্ডা। যে পীরের কাছ থেকে